আপনাদের একটা ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে যায়। আমি আজকে অনেকের বাড়ি বেড়াতে গিয়েছিলাম, পেটে বাচ্চা আছে, জিজ্ঞেস করছে, বলছে আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলছে পেটে বাচ্চা থাকাকালীন তুলসী মন্দিরে জল দিও না, গীতা পড়ো না। বলো কোন ব্রাহ্মণ বলেছে তোমাকে? কোথায় বলেছে? ভগবানের নাম কোথায় অপবিত্র? আরে পেটে বাচ্চা থাকলে গীতা পড়বেন, ভগবানের নাম করবেন, তবে তো মাটি ভালো হবে, তবে তো বাচ্চা তৈরি হবে। আর আপনারা কার কথা শুনছেন? এইসব লোকগুলো আমাদের উদ্ভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, পথ ভুল করে দিচ্ছে। এদের সঙ্গ করবেন না। এরা শাস্ত্র পড়ে না, এরা খালি উজবুই কথা বলে, বুজুর্গি কথা বলে বলে আপনার কাছে পয়সা নিয়ে। কিন্তু ভালো করে জেনে নিন, আপনারা শাস্ত্র পড়ে কথা যদি বলতে হয়, তবে আপনাদের বলে যায় পেটে বাচ্চা থাকলে আপনি তুলসী মন্দিরে জল 100% দেবেন। পেটে বাচ্চা থাকলে আপনি গীতা পড়বেন 100%, না পড়তে পারলে মাথায় ঠেকাবেন। পেটে বাচ্চা থাকলে, একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করছে আজকে, বাবা পেটে বাচ্চা থাকলে দান করতে নেই? বলে কে বলছে দান করতে নেই? প্রাণ ভরে দান করতে হয়। দানের মনোবৃত্তি জন্মালে যে বাচ্চারা জন্মাবে তারও হাত বড় হবে। কারণ আপনি দান করুন, আপনার বাচ্চাটা আছে সে দান করবে। কেন? মায়ের পেটে বাচ্চা থাকলে, আমি আগেই বললাম, চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। এই জন্য বলে রাখি, মায়েরা যে জায়গাতে ছিলেন, পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে। আমি অনেক দিন পর আমার দিদির বাড়ি যাচ্ছিলাম, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি একজন গুরুদেব দাঁড়িয়ে আছেন, তাকে সবাই প্রণাম করছেন, হাসি হাসি মুখ। আমি গিয়ে প্রণাম করলাম, আমার মাথায় হাত দিয়ে বলল, তুই কীর্তনিয়ানোস? আমরা শুরু করেছি মাত্র। খুশি খুশি। বাবা কিছু মনে করবেন না, আপনার কাছে মন্ত্র নেব। হ্যাঁ রে, দিয়ে দেবো, তোর কি আছে, কোনো অসুবিধা নেই। আমি একটু টেস্ট করলাম, মানে আপনি যদি আমাকে একটু বলে দিতেন কি কি লাগবে। দেখ তারি কি কি লাগবে। কি দিবি তুই আমাকে? কি দিবি? আমি যে তোর বাবা হব রে। আরে বাবা কি ছেলের কাছে কিছু চাই? ছেলেই তো বাবার কাছে চাই। তিনি যেদিন বললেন কি দিবি, কিচ্ছু না, যেদিন মন্ত্র দিতে এলেন আপনি চমকে যাবেন। আমাকে খোল করতাল নিয়ে বলল, তুই করতালটা বাজা, আমি খোলটা বাজাই, খালি নাম কর। মন্ত্র দিয়ে দিল, নাম করলো। আমি কি দিলাম বেঁধে থলিতে, ওটার দিকে তাকালো না, নাম দিয়ে আনন্দে হাসতে হাসতে চলে গেল। গুরু হচ্ছে সেই পাকা গুরু কারা? মন্ত্র নেবার আগে চুক্তি করে না যারা। ঠাকুর মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর যে সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, কিছু তো দিতে হবে। দিবি? তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই পাকা গুরু। যারা মন্ত্র নিয়েছেন তারাও গাইবেন, আর যারা মন্ত্র নেন নাই তারাও গাইবেন। এই গানটা রামকৃষ্ণ ঠাকুরের লেখা গান। সবাই মিলে অ্যান্টেনা তুলুন। অ্যান্টেনা মানে বুঝতে পেরেছেন? হাত তুলুন, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। প্রেম সে তুলবেন, একসঙ্গে তুলবেন, একসঙ্গে মিউজিকের সঙ্গে তালি দেবেন একসঙ্গে। আজকে এই বক্সানগর মন্দিরের সামনে প্রভুর কাছে প্রতিজ্ঞা করে যান যে বক্সানগরের অনুষ্ঠান যেন দিনের পর দিন সুন্দর হয়। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ক বছর? ক বছর? হ্যাঁ, 10 বছর। মানে নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন তার বয়স ছিল 24, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14। যারা যারা বইপত্র পড়াশুনো করেন, এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, যারা বইপত্র পড়াশুনো করেন তাদের একটা বইয়ের নাম করব। চৈতন্য চরিতামৃত পড়েন অনেকে নাকি? আবার দেখবেন অমিয় নিমাই চরিত পড়েন শিশির কুমার, ডক্টর শিশির কুমার ঘোষের। আর একটা বই আছে দেখবেন জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ, সেই শাস্ত্র থেকে আজকে আমি পাঠের কথাটা বলবো, বিষ্ণুপ্রিয়ার চরিত্র। আচ্ছা, এতদিন কীর্তন শুনছেন, ভাগবত শুনছেন, একজন হাত তুলে বলতে পারবেন মহাপ্রভু কোন মন্দিরে বিলীন হয়েছিল? মহাপ্রভু বিলীন হয়েছিল কোন মন্দিরে? বাহ বাহ, দূর থেকে দাদা ভাইয়েরা বলেছেন, আপনারা শুনে এখন জগন্নাথ মন্দির। একজন আমাকে বললেন জগন্নাথের সম্বন্ধে একটু টাচ দেবেন। আচ্ছা মায়েরা, জগন্নাথের হাত গোটা না ঠুঁটো? জোরে বলুন। জগন্নাথের হাত ঠুঁটো। জগন্নাথ জগন্নাথ বলতে চাইছে কি বলছে?
আমার হাত নাই তোদেরকে হাত দিলাম, আমার পা নাই তোদেরকে পা দিলাম, আমার হাত নাই তোদেরকে হাত দিলাম কেন জানিস? হাত দিয়ে কীর্তন করবি বলে। এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে রোজগারের জন্যে, আমি পা রাখলাম না, তোদেরকে পা দিয়ে দিলাম। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণের চোখটা পটল চেরা না গোল? কৃষ্ণের চোখটা পটল চেরা কেন? এদিকে মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয় পটল চেরা চোখে, কিন্তু গোল চোখে কোনো বিচার অবিচার হয় না। জগন্নাথ মন্দির, এদিকে মায়েরা, জগন্নাথ মন্দিরে কেউ যদি যান, জগন্নাথের চোখটা গোল কেন? ভিখারি গেলেও যা, ধনী গেলেও তা, ভিখারি গেলেও যা, ধনী গেলেও তা। খুব দামি কথা বলবো কিন্তু আজকে যে দামি কথাগুলো বলবো, নিতে পারলে আপনাদের জীবন সুন্দর হবে। আপনারা আজকে যে প্রসাদ পেলেন, এই প্রসাদের জন্ম কোথা থেকে হলো? এই যে প্রসাদ, এখন মহাপ্রসাদ পেলেন আপনারা, এই প্রসাদটা কেন পেলেন? কার কৃপাতে পেলেন? একটু আপনাদের জেনে যেতে হবে আজকে। এই যে কমিটি বৃন্দ এত অক্লান্ত পরিশ্রম করে প্রসাদ তৈরি করলেন, এই প্রসাদের জন্ম কোথা থেকে? কার কৃপাতে আপনারা প্রসাদ গ্রহণ করলেন আজকে? এই প্রসাদের মহিমা কি আপনাদের একটা একটা করে বলবো, আগে শুনে নিন। জগন্নাথ বলতে চাইছে আমার চোখ গোল, ভিখারি এলেও যা, ধনী এলেও তা, ব্রাহ্মণ এলেও যা, শূদ্র এলেও তা। এই জন্য জগন্নাথের চোখ গোল কেন? বিচার সমান, বিচার সমান। এইবার বলি, তাহলে নিমাই যদি জগন্নাথ মন্দিরে নিজেকে বিলীন হয়ে গেছিল, তাহলে বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিল? ছোট্ট করে শুনবেন। যদি আমি মাঝে মাঝে ভুলে যাই মহাপ্রসাদের কথাটা, আপনি একটু আমাকে ইশারা করে দেবেন যে ওটা বলুন। ভুলে যেতে পারি তো, অনেক কথা বলতে বলতে কথা ভুলে যেতে পারি। তো আপনারা ধুনোটা দেবেন, ধুনোটা একটু সরিয়ে নিন। ধুনোটা সরিয়ে না নিলে কি হবে না, অনেকের মুখে আড়াল হয়ে যাবে। একবার ঘুরিয়ে দিন, সরিয়ে নিন। আচ্ছা মায়েরা, নিমাই যখন 24 বছর বয়স ছিল, তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার বয়স কত বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, ছেড়ে দেবো, রাগ করবেন না বাবা। দাদারা বলছেন বলুন বলুন, আজকে সুযোগ পেয়েছেন বলুন। আমরা তো বলতে পারি না, আপনি বললে কোনো অসুবিধা নেই, বলে দিন। এই দেখুন আজকালকার মেয়েদের ডিজাইন, আপনাদের এদিকের জন্য বলি নাই কিন্তু, আমি অন্য দিকের জন্য বলছি। বলছে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি কেমন একটু বলি। শ্বশুর মশাই সামনে বসে আছে, আর মেয়েটি তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। না না, এটা লজ্জা নয়। এখানে আপনারা নিশ্চয়ই কেউ ডাকেন না, যাকেরা মাথা মারছে বলছেন না ডাকেন না, আস্তে শুনবেন। তাহলে এইদিকে আমাদের ওখানে, এখানে যারা বয়স্ক মা রয়েছেন, একটু আমার কথাটার দিকে ধ্যান দেবেন। স্বামীকে কিন্তু অনেকে হ্যাঁ গো, কি গো, কিংবা বলে অমুকের বাবা, প্রিয়ার বাবা, সুমনের বাবা, এমনি করে ডাকেন। যেমন আমার মা, আমার বাবা গত বছর গত হয়েছেন 21শে ভাদ্র, 81 বছর বয়সে। সজ্ঞানে কথা বলতে বলতে আমার কোলে চলে গেছে। তা আমার মা আমার বাবাকে বলতো সব সময়, শুনছো গো প্রদীপের বাবা। আমার দিদির নাম হচ্ছে দুর্গা, এক ভাই এক বোন। তো দিদির জন্য বলতো শুনছো গো দুর্গার বাবা, শুনছো গো প্রদীপের বাবা। দেখবেন আগেকার মায়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকতো না, কিন্তু এখনকার মেয়েরা ডাকছে। অপরাধ নেবেন না, এই জায়গাটা বাদ দেবেন। সবার কাছে নিবেদন রইল, স্বামীর নাম ধরে একবারে ডাকবেন না, 100% ডাকবেন না, ঠকতে হবে কিন্তু আপনাদেরকে। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই, এখনকার বয়স্ক মায়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে না। একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা কাকিমা আছে, ভালো করে শুনবেন। তার বয়স হয়ে গেছে 65 বছর। সে আমার ইউটিউবে কীর্তন শোনার পর বলছে, প্রদীপ তোর তো ইউটিউবে প্রচুর কীর্তন শুনেছি, তা গুরুমন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না, তুই সব জায়গায় বলিস। তো আমার তো কোনো গুরুমন্ত্র হয় না, একটা ভালো গুরু ডেকে দিত যার কাছে মন্ত্র নিলে শুদ্ধ হব। বাবা কিছু মনে করবেন না,
আমার যিনি গুরুদেব আছেন তিনি হচ্ছেন শ্রীপাঠ খয়রাসুল, আমার পাশেই। আমার গুরুদেবের নাম হচ্ছে অপূর্ব চট্টোপাধ্যায়, এখনো আছেন। তো তিনাকে বললাম, বাবা আমার কাকিমাকে একটু গুরুমন্ত্র দিয়ে দেবেন, আমি গানে চললাম। কথাগুলো শুনবেন। তো যেই না আমি গানে চলে গেলাম, কাকিমাকে গুরুমন্ত্র দেওয়া হয়েছে। কাকিমা আমার মায়ের কাছে এসে বলছে, প্রদীপ কবে আসবে? বলে কেন? গুরুমন্ত্র নিলাম আর তখন থেকে একটা গন্ডগোল হয়ে গেল। আমার মা ফোন করে বলে, তোর কাকিমাকে কি বলেছিস? গুরুদেব মন্ত্র দিয়েছে, সেই দিন থেকে গন্ডগোল হয়ে গেল। এইদিকে এদিকে। তো আমি জিজ্ঞেস করলাম, কাকিমা তুমি গুরুমন্ত্র নিয়েছো? হ্যাঁ বাবা। অসুবিধা হচ্ছে? কিচ্ছু না, তবে গন্ডগোল কি হচ্ছে ভালো করে শুনবেন। বলছে তোর গুরুদেব, মানে আমার বাবা গুরুদেব যিনি হয়েছেন, বলছে গুরুদেব মন্ত্র দিল, বললো 3 বার ভজন করবি, সকাল দুপুর সন্ধে 3 বার ভজন করবি। কিন্তু হরে কৃষ্ণ নামটা গুরুমন্ত্র ভজনার আগে 1 বার করবি। তার মানে আপনারা যখন গুরুমন্ত্র ভজনা করবেন তার আগে মহামন্ত্র নাম ভজনা করবেন, তারপরে গুরুমন্ত্র ভজনা করতে। কেন? আগে মাঠটাকে তৈরি করতে হয়, তবে বীজটা ফেলতে হয়, তবে গাছ ভালো হয়। অনেকে দেখবেন স্পেশালি গুরুমন্ত্র ভজনা করলো, মহামন্ত্র ভজনা করলো না। কিন্তু নিয়ম কি? নিয়ম, আপনি যখনই গুরুমন্ত্র ভজনা করবেন তার আগে আপনাকে মহামন্ত্র নাম মহাপ্রভুর দেওয়া সেই নাম ভজন করতে হবে, তবে আপনার জমি এইদিকে, তবে আপনার জমি উর্বর হবে। তো আমাকে কাকিমা বলছে, ওই হরে কৃষ্ণ নামটা বলতে গিয়ে আমি থমকে যাই। বলে কেন, তোমার কি গন্ডগোল? বলছে আমি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে আর বলতে পারি না। বলে কেন? তুই তো জানিস তোর কাকা বাবুর নাম কি? কিছু বুঝলেন? কি নাম? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। রাম। মানে কাকা বাবুর নাম তুই তো জানিস। আমি আগেকার মেয়ে কি করে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, আর আমি বলতে পারি না, থেমে যাই। বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, ভগবানের নামে স্বামীর নাম হলে সে তো আনন্দের ব্যাপার, তুমি বলো কোনো, ওই তুই যতই কীর্তন কর, আমার পেটের ছেলে, কিছু মনে করবি না। আমি স্বামীর নাম জীবনে করি নাই, তাতে আমার হরিনাম হোক আর না হোক আমি নাম করবো না। বললাম তাহলে কাকিমা তুমি কি করবে? বলছে বাবা শুনে রাখ, আমি একটি বুদ্ধি করেছি। বলে কি? আজ থেকে আর তোর কাকার নাম বলবো না, ঠিক করেছি। আমি মন্ত্র ভজনা করব। কি করে? বলছে তুই তো জানিস আমার ছেলের নাম কি? আমি জানি ওনার 7টা ছেলে, মরে যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম, ফেলা ফেলা বলে ডাকে। বলছে আমি কি বলবো জানিস? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা হরে। আমি মনে মনে ভাবলাম কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি আছে গো? এ বুদ্ধি আমাকে একটু দাও, তাহলে আমি কীর্তনে লাগাতে পারবো। রাধা রামুদার কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, বিষ্ণুপ্রিয়া প্রেম। 14 বছরের মেয়েটা যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল, দাদা ভাইরা যারা ভালো ভালো ভক্ত আছেন এখানে তারা শুনবেন দামি কথা। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ঘরে বসে বসে কি করলো দেখুন। মেয়েটার বয়স কত? 14। যে মেয়েটা আপনাদের বাড়িতে ক্লাস 9-এ পড়া দরকার, সেই মেয়েটা 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভোর 4টের সময়, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, ভোর 4টেয় গঙ্গাতে স্নান করে। ওই সকাল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওই 14 বছরের মেয়েটা গভীর শীত মাঘ মাসের দিনে ভোর 4টের সময় কেউ যখন উঠতে পারে না, চাদর গায়ে নিয়ে কাঁপে, তখন ওই মেয়েটা ভোর 4টে গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে বাড়িতে কৃষ্ণ 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 বলে। পাশের মেয়েরা বলে প্রিয়া তুই এইটুকু বাচ্চা মেয়ে, ভোর 4টে স্নান করিস নি, তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তুই যে মরে যাবি রে মা, বেঁচে থাকবি তবে তো কৃষ্ণ নাম করবি,
তুই যে মরে যাবি, কাপড়টা ছেড়ে আয়। বিষ্ণুপ্রিয়া কি উত্তর দিচ্ছে দেখুন, দিদি দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমার নাম সাহাধর্মিনী। যখন রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সারদা মায়ের বিয়ে হয়েছিল, ফুলসজ্জার রাত্রিতে জিজ্ঞেস করেছিল সারদা মাকে রামকৃষ্ণ দেব, তুমি আমার কে গা? সারদা মা বলেছিল, আমি তোমার সাহাধর্মিনী। রামকৃষ্ণ দেব জিজ্ঞেস করেছিল, সাহাধর্মিনী মানে কি? সারদা বলেছিল, স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে, এরই নাম সাহাধর্মিনী। বাহ বাহ বাহ, দারুণ বলেছিস তো তুই। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে যায়, আর আমি যদি ঘরে বসে তার পেছন পেছন কৃষ্ণ নাম না করতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে, আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে। ওই 14 বছরের মেয়েটা কি শিখিয়ে দিয়ে গেল দেখুন, এটা আপনাদের শিখতে হবে। মেয়েরা বলতো, প্রিয়া তুই যে সকাল 4টে থেকে সন্ধ্যে 6টা হরে কৃষ্ণ নাম করিস, খাস কি? তুই তো খালি হরিনামই করছিস, খাচ্ছিস না, মরে যাবি যে রে। প্রিয়া বলছে, খাই। মায়েরা লক্ষ্য করুন, আমাদের সংসারে মেয়েদের ছেলেদের বলুন, সকাল থেকে রাত্রি পর্যন্ত 4-5 বার খাবার লাগে, কিন্তু বিষ্ণুপ্রিয়া কি করে দেখুন, ওই 14 বছরের মেয়েটা ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরিনাম করে। একটা করে ধান নেয়, ধানটাকে খুঁটতে 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 একটা করে চাল বের করে আর হরে কৃষ্ণ নাম করে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা ধান খোটা হয়, যে কটা চাল হয়, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে প্রসাদ পাই, এরই নাম বিষ্ণুপ্রিয়া। জেনে নিন, এই মেয়েটার নাম স্বর্ণাক্ষরে পৃথিবীর ইতিহাসে মানুষ দেখছে। জেনে নিন, চৈতন্য চরিতগ্রন্থে বিষ্ণুপ্রিয়ার নাম উজ্জ্বল হয়ে আছে কেন? জেনে নিন, 14 বছরের মেয়েটা আমাদের 25 বছরের মেয়েকে কি শিক্ষা দিল। জেনে নিন, 14 বছরের মেয়েটা আমাদের 60 বছরের মায়েদেরকে কি শিক্ষা দিল। এর কাছ থেকে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। জেনে নিন মায়ের একটা একটা করে। বিষ্ণুপ্রিয়া, আচ্ছা, নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। হরে কৃষ্ণ। নিমাই কিন্তু সন্ন্যাস নেওয়ার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ ছুটে গিয়ে বলল, নিমাই, বলে কি, বাড়ি ফিরে চল। কেন? তোর মা সচিমাতা কাঁদছে, একবার তাকে সান্ত্বনা দিয়ে আয়। তোর মা যেমন কেঁদে কেঁদে পাগলিনী হয়েছে রে, তোর স্ত্রী বিষ্ণুপ্রিয়া সেরকম কাঁদছে, খালি কাঁদছে, কিছুই করে না। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার চরিত্রের কথা একটু বলবো, আপনারা শুনে নিন। ছেলে যদি ঘর থেকে চলে যায়, মা কি চুপ করে থাকতে পারে? জোরে বলুন না। মা পাগলের মতো করে ছেলে যদি চলে যায়। বিষ্ণুপ্রিয়া বৌমা হয়ে কি করে দেখুন, 14 বছরের মেয়েটা, মা মা মা, কি তোমার ছেলে না, মানে আমার স্বামী দেবতা, তোমার ছেলে জগতের মঙ্গলের জন্য গেছে, জগৎকে উদ্ধার। কেঁদো না মা, কেঁদো না, কাঁদবে কেন? তোমার ছেলে তো সবাইকে নাম দিতে গেছে, জগৎ উদ্ধার করতে গেছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিষ্ণুপ্রিয়া সচিমাতাকে সান্ত্বনা বাক্য দিত, কিন্তু রাত্রিবেলায় যখন সচিমাতা ঘুমিয়ে যেত, বিষ্ণুপ্রিয়া নিজের মনটাকে আর মানাতে পারত না। সারাদিন বিষ্ণুপ্রিয়া সচিমাতাকে বোঝায়, কিন্তু রাত্রিবেলায় নিজের মনকে বোঝায় না। ভোর পর্যন্ত কাঁদতে থাকে, স্বামী আমার শাশুড়ি মাকে তুমি দায়িত্ব দিয়ে চলে গেলে, বলো তো আমি নারী হয়ে কি করে পালন করব? তুমি তো দিব্যি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছ, হরিনাম দিচ্ছ, আমি কি করে পালন করব? আমি কি করে দায়িত্ব পালন? সারা রাত্রি বিষ্ণুপ্রিয়া কাঁদত। যে যেখানে বসে আছেন, আমার বিনীত নিবেদন রইল, আজকের পাঠ কীর্তনে কথাগুলো আপনারা শুনবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। বিষ্ণুপ্রিয়া কি করলো দেখুন মায়েরা। নিত্যানন্দ নিমাইকে বলল, নিমাই তুই অদ্বৈতের বাড়িতে এসছিস, একবার ফিরে চল। কেন?
মাকে দেখা করবে, বিষ্ণুপ্রিয়াকে দেখা করবে। সঙ্গে সঙ্গে নিমাই বলে উঠল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। তবে আমার মা তথা নবদ্বীপের নরনারী সবাই আসবে, একজন যেন আমার কাছে না আসে। বলুন তো কে? বলুন কে? বলুন। বাহ, এর থেকে বুঝলাম কীর্তনটা আপনাদের ভেতরে ঢুকে গেছে। বলছে, আমি এখানে এসেছি, মা আমাকে দেখতে আসুক, ক্ষতি নাই। নবদ্বীপের মেয়েরা আমাকে দেখতে আসুক, ক্ষতি নাই, একজন যেন না আসে। নিত্যানন্দ গিয়ে বলল, সচিমা, তোমার নিমাই এসেছি। তোমার নিমাই এসেছে, তোমার নিমাই 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 এসেছি। কথাগুলো অনুভব করবেন যে এখানে বসে আছেন। বহুদিন পরে যদি মা ছেলেকে পায়, শুনতে পায় যে ছেলে ফিরে, আপনার ছেলে 10 বছর আপনার কাছে নাই, আপনি পাগলিনী হয়ে গেছেন। যদি শুনে নিলেন যে বিশালগড়ে ছেলে এসে বসে আছে, আপনি কি করবেন? পাগল হয়ে যাবেন। আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল। সচিমাতা কাঁদছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া, আমার নিমাই এসেছি। বিষ্ণুপ্রিয়া সচিমাতাকে বলছে, মা মা মা, আমার পতি দেবতা এসেছে, আপনার ছেলে এসেছে। হ্যাঁ রে, হ্যাঁ রে, চল, ভালো করে সেজে চল। নিত্যানন্দ বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, তোমাকে বলে নাই। এইদিকে তাকাবেন, যত কম বয়সী মায়েরা আছেন, শাশুড়ি মা আর আপনি বাড়িতে আছেন, আপনার স্বামী 10 বছর বাইরে চলে গেছে, 10 বছর পর আপনার এখানে বাড়ি, বিশালগড়ে এসে আপনার স্বামী দাঁড়িয়ে আছে। যদি আপনার স্বামী বলে, আমার মাকে এখানে পাঠিয়ে দাও, আর কাউকে পাঠাবে না, আপনার অবস্থা কি হয়? আপনার তো অভিমান আরো বেড়ে যাবে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার অভিমান বাড়ে নাই। কেঁদে কেঁদে বলেছিল, স্বামী, সারাটা জীবন যার জন্য অপেক্ষা করে রইল, সে যদি এতদিন পরে এলে সবাইকে কৃপা করলে, আমার মতো হতভাগিনীকে কৃপা করতে পারলে না তুমি। হরি বল, হরি বল। আমার মতো হতভাগিনী কি এমন খারাপ কর্ম করেছিল স্বামী, যার জন্য তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে? ভগবান সব সইতে পারে মা, ভক্তের চোখের জল সইতে পারে না, ভক্তের অহংকার সইতে পারে না। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা দলে দলে নিমাইকে দেখতে যাচ্ছে। কিছু মনে করবেন না, মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় যাবেন। দাদা ভাইরা, আমার বয়স্ক বাবারা, যদি আপনাদের ভেতরে কোনো দুঃখ থাকে, তবে আপনারা দু জায়গায় যাবেন। কোথায় কোথায়? পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না, ওরা আপনার কথাটা আরো 5 জনকে ছড়িয়ে নোংরা করে দেবে, আপনাকে শেষ করে দেবে। আপনার ভেতরে দুঃখ থাকলে কাউকে বলার দরকার নেই, শুনে নিন, দু জায়গায় বলবেন। একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তাকে মনের কথা খুলে বলুন, ও কাউকে বলবে না, সমস্যার সমাধান করবে। আর ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে একবার বলবেন, এ সংসারে কেউ যদি ভগবানের জন্য কাঁদে, ভগবানের জন্য কাঁদে, তবে সে কান্নাতে চোখের জলের মধ্যে প্রেম জাগে, প্রেম জাগে। কিন্তু সংসারের জন্য যে যত কাঁদবে, তত জ্বালা বাড়বে, জল ভরবে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি ভাববেন, আহ, যার জন্য করি চুরি সে কি না বলে চোর। আপনার ব্যথা হবে, যন্ত্রণা হবে, আপনার চোখ থেকে জল পড়বে, সে জলটা গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু যদি কৃষ্ণের জন্য কেউ ব্যবহার করে, যদি নিরজনে বসে বসে
গোবিন্দের মন্দিরে কেউ একবার কাঁদিতে পারে, কাঁদিতে পারে। তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব ভাবে লাগে। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, নবদ্বীপের মেয়েরা তখন কি করলো দেখুন, চিৎকার করে বলছে, এ প্রিয়া। মেয়েরা কিন্তু মেয়েদের দেখতে পারে না। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা গৌড় দেখতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়াকে খোঁচা মারছে, বিষ্ণুপ্রিয়াকে ডাকে নাই, তাই তারা বলছে, এ প্রিয়া। প্রভু সবাইকে ডাকলো, আর তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? তোর মতো ভাগ্য খারাপ আছে কজনা? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? ওই 14 বছরের মেয়েটা উত্তর দেখুন, এইদিকে এদিকে, যেই না বলেছে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা, সঙ্গে সঙ্গে 14 বছরের মেয়েটা কি উত্তর দিচ্ছে জানেন? ওগো, তোমরা আমাকে ভাগ্যহীনা বললি, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? হরি বল, হরি বল। কত দামি কথা বলেছে বলুন। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যাচ্ছে দিদি, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? মেয়েরা থমকে গেল। প্রিয়া, তুই যাবি না? না, না আমি যাব না। তুই যাবি না? না আমি যাব না। কেন যাবি না? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তির কাছে যায়। অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায়। ডাক যদি সঠিক হয়, ভগবান আসে। এই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, সারাদিনে সময় না পান, যদি 5 মিনিট পান, ওই 5 মিনিটটা স্পেশাল ভগবানের জন্য। একবারে 5 মিনিট ভগবানকে রাখবেন। কোনো আপনাকে 4 ঘন্টা ডাকার দরকার নেই, 10 ঘন্টা পড়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি 5 মিনিট ডাকবেন, ওই 5 মিনিটটা পাক্কা দিয়ে দেবেন, ওইটাতে কাজ হয়। ছেলে যদি বুদ্ধিমান হয়, বেশি পড়তে হয় না। কেন? একটু পড়লে ফাস্ট হয়ে যায়। কেন? যেটা পড়ে সেইটা ঢুকে যায় ভেতরে। আপনারা সেরকম ডাকার মতো ডাকতে পারলে ভগবানকে আপনার সামনে আসতে হবে, আপনাকে ভগবানের সামনে যেতে হবে। যেই না বলল বিষ্ণুপ্রিয়া, তুই যাবি না? না। বাবা, কিছু মনে করবেন না। যারা বইপত্র পড়াশোনা করেছেন তারা জানেন যে সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে না। কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পাদের বলছে একদিন এসেছিল। ও মায়েরা, একদিন নিমাই রাত্রি 12টায় সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। দেখে নিন অভিনয়টা, আমার কাছে দেখে নিন। আজকে পাঠ কীর্তন শুনছেন, এদিকে তাকাবেন, অভিনয়টা দেখে নিন। বিষ্ণুপ্রিয়ার কাছে রাত্রি 12টার সময় একদিন নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, রাত্রি 12টা। প্রিয়া, প্রিয়া, আমার দিকে তাকাবেন সবাই। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া, কে? কে তুমি? আমায় চিনতে পারো না? দরজা খোলো। না, আমি খুলবো না। কে তুমি আগে বলো। আমি তোমার পতি দেবতা এসেছি। আচ্ছা মায়েরা, স্বামী যদি বহুদিন বাড়ি চলে যায়, রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, রাত 12টায় যদি দরজার সামনে আপনার স্বামী ধাক্কা দেয়, আপনি পাগল হয়ে যাবেন। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা নিমাই যখন একবার এসছে সন্ন্যাসের পরে, বিষ্ণুপ্রিয়া তখন দরজাটা না খুলে বলছে, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো, তুমি এসেছো। আমি কি করব? আমি দরজা খুলবো না কি করব? আমি তো খুঁজে পাই না, আমি কি করব? তুমি এসেছো, কিন্তু তুমি দরজায় দাঁড়াবে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি দরজা খুলবো। খুব দামি কথা শুনছে। নিমাই পেছনে এসে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে। আমার দিকে তাকাবেন।
নিমাই পেছনে, বিষ্ণুপ্রিয়া দরজা খুললো কিন্তু তাকালো না। প্রিয়া, বহুদিন পর স্বামী এলে স্ত্রী তার বদন পানে একবার চাইবে না? না না, আমি তাকাবো না তোমার দিকে। ভালো করে লক্ষ্য করবে। তোমার কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ প্রভু। কি? ভক্ত তোমাকে ডাকলে তুমি তাকে কাঁদাও কেন? ভক্ত তোমাকে, যে ভক্ত তোমাকে বারবার ডাকে তুমি তাকে কাঁদাও কেন? কাঁদতে কাঁদতে সারা জীবন যদি আবার চলে যায় তবে আবার কৃষ্ণ প্রাপ্তি করবে। সারা জীবন শুধু আমি কেঁদে কেঁদেই বললাম তবে আমি কৃষ্ণ প্রাপ্তি কবে হব? আমার দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া এরকম করে আছে। নিমাই জিজ্ঞেস করছে, প্রিয়া আমি বুঝতে পেরেছি তুমি আমার দিকে তাকাবে না, কিন্তু কেন তাকাবে না? তোমার অভিমান হয়েছে, তোমার রাগ হয়েছে। আমি সন্ন্যাস নিয়ে গেলাম তোমায় বলিনি বলে তোমার অভিমান হয়েছে। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হয়েছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, না। তবে তাকাবে না কেন? আমি তাকাবো না। বহুদিন পরে স্বামী এলে এই জগতে কোন স্ত্রী তার মুখের পানে একবার না তাকায়? তুমি তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া কি উত্তর দিল দেখুন। স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করে দিতে চাই। এরকম মেয়ে কটা পাবেন আপনারা? একদিন রাত্রি 7টায় আসার কথা, স্বামী যদি 9টায় আসে আপনার মাথায় আগুন জ্বলে যায়। আর এরকম মেয়ে পাবেন কি করে যে আমার মুখ দেখলে যদি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়? আমি এ পোড়া মুখ তোমাকে দেখো। হরি বল, হরি বল। নিমাই বলল, প্রিয়া তোমার মতো পত্নী যদি জগতে থাকে তবে প্রত্যেকটা পতি গোবিন্দের চরণ পাবে। শেষে নিমাই জিজ্ঞেস করছে, প্রিয়া কিছু চাইবে না? না। কিছু চাইবে না? না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? না। কত দামি কথা দেখুন। বলছে বহুদিন পরে স্ত্রীর কাছে স্বামী এলে স্ত্রীর চাওয়া পাওয়া থাকে না। বিষ্ণুপ্রিয়া বলছে, না। কেন তুমি চাইবে না? স্বামী, ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি? ভগবানকে যে স্বামী রূপে পেয়ে গেল তার আবার চাইবার কি আছে? আমি যে জগৎপতিকে পেয়ে গেছি, আমার আর অভাব কি আছে? আমার তো কোনো অভাব নেই। তুমি কিছুই চাইবে না? দেবে, দেবে প্রভু, দেবে। বলে কি? তোমার খরম যুগল একবার দেবে। কেন? কি করবে তুমি? এবার থেকে তুমি যখন সন্ন্যাস নিয়ে চলে যাবে, নবদ্বীপে তোমার মন্দিরে তোমার ওই খরম যুগলকে বুকে নিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদব। একজন একটা দেখাচ্ছে, একজন দুটো দেখাচ্ছে, একজন আবার 4টা দেখাচ্ছে। কলাই ভাঙার জাঁতাতে ফুটো কটা থাকে? 2টো। মাঝে একটা, পাশে একটা। এইদিকে মাঝের ছিদ্রতে একটা গোঁজ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা মায়েরা, দাদা ভাইরা, যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা আসে তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় আর কোনগুলো ভেঙে যায় জেনে নিন। জাঁতার পাশে যে গঞ্জ, এই গঞ্জের চারিপাশে যারা রয়েছে তারা গোটা রয়েছে, আর গঞ্জ থেকে যারা সরেছে তারা ভেঙে গুড়ি গুড়ি হয়েছে। তত্ত্ব কি দাঁড়ালো? শিক্ষা কি পেলেন?
ওই যে বাবাজি আমাকে বললেন মেয়েদের শিক্ষা দিন, শিক্ষা কি পেলেন জেনে নিন। সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছি, কিন্তু যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গোঁজ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটাকে গোটা। হরি বল, হরি বল। আমি একটু হাত তুলতে বলবো, একবারে সঠিক যারা নিয়েছেন তারা তুলবেন, যারা নেন নাই তারা তুলবেন না। আচ্ছা, গুরু মন্ত্র কে কে নিয়েছেন, দীক্ষা কে কে নিয়েছেন, হাত তুলুন তো। আচ্ছা, বেশ বেশ। অনেকে নিয়েছে। ও, এই জন্য আপনারা বুঝতে পেরেছেন। যে দীক্ষা নেয় নাই তার তো মন চঞ্চল, সে তো বুঝতে পারে না। দীক্ষা মানে কি একটা তো জিনিস, দীক্ষা মানে দিয়ে খা। যারা যারা দীক্ষা নিয়েছেন, আপনি দুপুর বেলায় খাবারে যা খাবেন খাবেন, কিন্তু ভগবানকে দিয়ে খাবেন। ও মায়েরা, দুপুর বেলায় স্নান করে একটা তুলসী পাতা একটু বাতাসা গোবিন্দের পায়ে দেবেন, অর্পণ করবেন, তারপর আপনি যা খাবেন খাবেন। ভগবানকে দিয়ে যদি কেউ না খায় দীক্ষা নিয়ে, ও দীক্ষা নেওয়া ব্যর্থ। এই জন্য যে যেখানে বসে আছেন জেনে নিন, দীক্ষা মানে দিয়ে খেতে হয়। যেদিন থেকে দীক্ষা নিলেন সেদিন থেকে আপনি গোবিন্দকে দেবেন। তবে তবে হ্যাঁ, গুরু মন্ত্র ভজন করবার আগে আপনাকে প্রথমে কিন্তু গুরুর কথা স্মরণ করতে হবে। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে প্রথমে স্মরণ করবেন, তবে গোবিন্দ কৃপা হবে, নইলে মন্ত্র ভজনা করে লাভ নেই। গুরু বিনা যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। এই জন্য গুরু মন্ত্র জপ করবার আগে যদি গুরুর নামটা না করেন, গুরু স্মরণ না করেন, তবে আপনার কৃপা হবে না। আর দীক্ষা মানে কি, যখন জন্ম নিলেন তখন দুটো চোখ, দীক্ষা নিলেন তখন আরেকটা চোখ। ওই চোখটা দেখা যায় না, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু দেখলে গোবিন্দকে দেখা যায়। বলছে মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না, লীলা কীর্তন সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে এক হাত চিনি ছুঁড়ে দিলে, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? জোরে বলুন। এক লড়ি এক ট্রাক বালি, এক হাত চিনি ছুঁড়ে দিলেন, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলেন, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না, কিন্তু একজন পারে। কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকা পিঁপড়ে চিনতে পারে একমাত্র যে বালিতে কোথায় চিনি আছে আর কোথায় বালি আছে। যারা পিঁপড়ের মতো গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিছু জানে না, কিছু জানে না, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, জানে না, একমাত্র তারাই কিন্তু মহাপ্রভুর ভাবে বুঝতে পারে। এইবার বুঝিয়ে দিই। আচ্ছা, গুরু মন্ত্র যারা নিয়েছেন একটা একটা করে শুনবেন। গুরু মানে কি মায়েরা? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। আর গুরু মানে কি? রামকৃষ্ণ দেব বললেন গুরু ঘটক। ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন থাকে তাকে ঘটক বলে, সেরকম ভক্তর ভগবানের মাঝে একজন থাকে তাকে ঘটক বলা হয়। গুরু হলো ঘটক। তবে হ্যাঁ, গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না। রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দ কলকাতায় দক্ষিণেশ্বরে কালীঘাটে গঙ্গার ঘাটে বসে আছে, জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে মন্ত্র নিতে বলছো, তা যার কাছে মন্ত্র নেবো চাল ডাল টাকা পয়সা সোনা দানা লাগবে, পয়সা কি দরকার? আমাকে বইটা বলে দাও, মুখস্থ করে আমি মন্ত্র বলে দেবো, আমার হবে না? দেখুন কেমন প্রশ্ন করছে মায়েরা। বিবেকানন্দ রামকৃষ্ণ জিজ্ঞেস করছে, যার কাছে গুরু মন্ত্র নেবেন আপনারা কিছু দিতে হয় না? জোরে বলুন হ্যাঁ না না, কিছু দিতে হয় না? টাকা পয়সা চাল ডাল কিছু দেন, সোনার জিনিস দেন, কাঁসা থালা দেন, দেন অনেকে। কিন্তু বলছে রামকৃষ্ণদেরকে বিবেকানন্দ বলছে, আমি মন্ত্র নেবো তো গুরুর কাছে নেবো কেন? মন্ত্র তো বইয়ে লেখা আছে, আমাকে মন্ত্রটা বলে দাও কোন বইয়ে লেখা আছে, মুখস্থ করে দেবো আমি মন্ত্র, গুরু পেয়ে যাব, মানে গোবিন্দ পেয়ে যাব। ঠাকুর হেসে হেসে বললেন, ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। মন্ত্র মুখস্থ করেও তুই পাবি, আর গুরুর কাছে নিলেও তুই পাবি, তবে তফাৎ আছে। এইদিকে গুরুর কাছে নিলে তুই তাড়াতাড়ি যাবি, আর মুখস্থ করে বললে যাবি, তবে দেরিতে যাবি। বিবেকানন্দ তো খুব যুক্তিপূর্ণ কথা শোনে, ঠাকুরকে বলল বুঝিয়ে দাও যে গুরুর কাছে মন্ত্র নিলে আগে যাব,
আর বইয়ে মুখস্থ করলে পরে যাব, ব্যাপারটা বুঝলাম না। ঠাকুর তখন কোথায় বসেছিল বললাম? গঙ্গার ঘাটে। বলছে বিবেকানন্দ ছোটবেলায় নাম ছিল নরেন। নরেন, গঙ্গাতে ওটা কি আসছে রে? নরেন বলছে বাবা ওটা ডিঙ্গি নৌকা আসছে। ও, ওটা এখান থেকে কোথায়? এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলছে তা মোটামুটি 4 ঘন্টা লাগবে। বলছে আচ্ছা নরেন দেখ তো ওর পেছনে কি আসছে? বলছে ওর পেছনে দেখতে পাচ্ছি একটা স্টিমার আসছে। আচ্ছা ওই স্টিমারটা যেতে কত সময় লাগবে চন্দননগর? তা মোটামুটি 1 ঘন্টাতেই চলে যাবে। বলছে হ্যাঁ রে, যদি ডিঙ্গি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে স্টিমার যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকা তত তাড়াতাড়ি যাবে। গুরু হলো কেমন? গুরু হলো স্টিমারের মতো, দেহ হলো কেমন? ডিঙ্গি নৌকার মতো। যদি গুরুরূপী স্টিমারে আমাদের দেহরূপী ডিঙ্গি বাঁধতে পারি, নিতাই গৌর হরি বল বলে বলুন পরম দয়াল শ্রী গুরুদেব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। একটু জোরে জয় দেবেন দাঁড়ান মাইরা, একটু জোরে জয় দেবেন। পরম দয়াল শ্রী গুরুদেব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। আপনার ছেলেকে পড়াশোনার জন্য মাস্টারমশাই দেবেন, ভালো দেবেন না খারাপ দেবেন? কোনটা দেবেন? ভালো। আপনি বাজারে 200 টাকার একটা জিনিস কিনছেন, কতবার বাছাবাছি করবেন বলুন তো? আপনি ভালো কিনবেন না মন্দ কিনবেন? ঠাকুর বললেন গুরু যদি করবে যাকে তাকে করো না, বেছে বেছে করো, কাঁচা নয় পাকা করো। পাকা গুরু করলে স্বর্গে যাবে, কাঁচা করলে নরকে যাবে। এইদিকে পদ্মপুরাণ বই যারা পড়েছেন, ব্যাসমুনির লেখা পদ্মপুরাণে ব্যাসমুনি বলেছেন যে গুরু যদি নিজেকে ভগবান মনে করে, গুরু যদি নিজেকে ভগবান মনে করে সে কোনোদিন গুরু নয়। যদি আপনার গুরু আপনাকে বলে আরে কাকে ভজন করছিস, আমি তো ভগবান, একবারে নাথিং, একবারে কোনো মতে হতে পারে না, সে গুরু হতে পারে না। না না, আপনি আপনার গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাববে না। কি ভাববে? ভগবানের দাস। এইবার শুনে নিন, গুরু যে কথাগুলো বলছে সেগুলো পালন করছে কিনা খুব মাথায় রাখবেন। আপনি যাকে গুরু করেছেন, প্রদীপ পালের কথাগুলো শুনেন, এগুলো প্রত্যেকটা শাস্ত্র থেকে নেওয়া। ব্যাসমুনি পদ্মপুরাণে বলেছে আপনি যাকে গুরু করেছেন সেই গুরু যে কাজগুলো আপনাকে করতে বলছে ও করে কিনা আগে দেখবেন। ও যদি না করে আপনাকে করতে বলে 20 বলবেন কেন? আপনাকে গুরু বলছে ভোর 4টের সময় উঠবি, স্নান করবি, ভজন করবি, আর ও নিজেই সকাল 8টার সময় উঠছে, হবে? হবে? তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াবে? দেখবেন মায়েরা, গরুর দুধ প্রোটিন থাকে, হ্যাঁ ভিটামিন থাকে, সব থাকে, ক্যালসিয়াম থাকে, কিন্তু বিষাক্ত সাপ যদি একবার গরুর দুধে মুখ দিয়ে দেয় ও যেমন বিষের মতো হয়ে যায়। সেরকম যে ব্যক্তি আপনাকে ভালো কথা বলছে আর নিজেই মানে না, তাহলে ওগুলো বিষাক্ত দুধের মতো হয়ে যায়। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু যদি করতে হয় তাহলে বিচার করে করো। এও মায়েরা যারা গুরু করেছেন মন দিয়ে শুনবেন, বলছে গুরু যদি করতে হয় বিচার করে বলো, যাকে তাকে গুরু করো না, বেছে বেছে করো। বাবা ভালো গুরু ছিল, কিন্তু তার ছেলে আবার মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তা বলে তার ছেলের কাছে মন্ত্র নেওয়া যাবে না, নরকে। গুরুদেবকে পবিত্র হতে হবে, সাত্বিক হতে হবে, তার কাছে বসলে আপনি কিছু পাবেন। গুরু যে ব্রাহ্মণ হবে এ কথা নয়, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। কেন? মহাপ্রভু শাস্ত্রে বলেছেন কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মানে ব্রাহ্মণ হতে হবে কথা নেই, শূদ্র হতে হবে কথা নেই। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি তত্ত্ব কথা জানেন, তার যার কাছে বসলে আপনি দুটো ভালো আলোচনা শুনে আপনার জীবন পরিবর্তন করবেন। ও মায়েরা, আপনার বাড়িতে তো একেই জ্বালা যন্ত্রণা, তারপর গুরু যদি আপনাকে এসে বলে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমারও হাঁটু ব্যথা, কিছু ব্যবস্থা করে দে, আপনি একে জ্বালাতে ভুগছেন, তারপর সে যদি জ্বালায় আপনার ভালো লাগবে? আপনার যন্ত্রণার কথা তাকে বলবেন, তিনি উদ্ধার করে দেবেন। এই জন্য রামকৃষ্ণ দেব বললেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে করো না। বলে কেন?
না গুরু দু রকম, একটা কাঁচা একটা পাকা। ভালো করে শুনবেন, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, আমার কাছে মন্ত্র নিলে চুক্তি করতে হয়। এই দেখ ফর্দ লিখে দিলাম, 500 টাকা লাগবে, একটা সোনার জিনিস লাগবে, কাঁসার থালা বাটি গ্লাস লাগবে, তোর গুরু মায়ের দুটো শাড়ি চাই, আমার ছেলে সাইকেল চাইছে, পরে চাইবো এখন নয়, তুই দিবি তো? বলে হ্যাঁ দেবো। আপনাকে মন্ত্র দিল, টাকা পয়সা নিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না। কাঁচা গুরু, আমার কথা নয়, ঠাকুরের কথা। তাহলে পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বহুদিন গুরু মন্ত্র নি নাই। কেন নি নাই? পাকা মানুষ পাই নাই। আমি পাকা মানুষ খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি গুরু মন্ত্র নিয়েছি, আমি আমার বয়স এখন হচ্ছে 46, মানে আমার জন্ম হচ্ছে 1973 13 অক্টোবর, হিসাব মতন আমি 46। কিন্তু দেখে নিন, আমি কিন্তু গুরু মন্ত্র নিয়েছি 26 বছর বয়সে। আমার স্ত্রীর পেটে বাচ্চা। কারা কারা তুলসীর মালা পড়েছেন? বেশ, যারা যারা এই যে বসে বসে প্রেম সে বসে তুলসীর মালা যারা, না কীর্তন শেষ হয়নি তা বলে বসুন, নিজে নিজে জায়গায় বসুন। তুলসীর মালা যারা পড়েছেন আর যারা পড়েন নাই তাদের জন্য বলে রাখি, তুলসীর মালা পড়ার জন্য বিজ্ঞান বলেছে সব গাছে বজ্রপাত হয়, আর তুলসী গাছে বজ্রপাত হয় না। তাহলে যারা তুলসীর মালা কণ্ঠে নিয়েছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সব দিকে বজ্রপাত হবে, কিন্তু যার মাথায় তুলসীর মালা আছে গলাতে, তার মাথায় কোনোদিন বজ্রপাত নিতাই গৌর বলি হল হবে না। এইবার বলি, আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, তা বেগুন গাছ লাগালে আপনি বেড়া দেবেন না কেন বলুন তো? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখন তত্ত্ব হচ্ছে যে আপনার কর্ণে গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে, যদি সেটা ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মাতে হয়, তবে তুলসীর মালা নামক বেড়া দিতে হবে। কেন? কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবোল করে দেবে। এই জন্য তুলসী। আচ্ছা, আপনারা যারা দাঁড়িয়ে যাচ্ছেন ওখানে, এত এত ভক্ত বসে আছে, তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। এত এত ভক্ত বসে আছে, তাদেরকে অপমান করা হচ্ছে। আপনারা ধীরে ধীরে যাবেন, ওদের অসুবিধা করতে দেবেন না। শুধু দর্শকদের কাছে আমরা জানাই, আমাদের এখনো পাঠ শেষ হয়নি, আপনারা সুস্থভাবে এখনো নিজের পাঠ জায়গায় শেষ বসুন। হয়নি, এখনো পাঠ শেষ হয়নি। প্রেম সে নিজের জায়গায় বসুন। যাদের বাড়ি যাবার ইচ্ছা তারা যেতে পারেন, কিন্তু পাঠ শেষ হয়নি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে তুলসীর মালা যারা পড়বেন, তুলসীর মালা যারা পড়বেন, তাদের নিরামিষ ভোজী হতে হবে। তুলসীর মালা যারা পড়বেন, তাদের নিরামিষ ভোজী হতে হবে। আপনি তুলসীর মালা পরে এখান থেকে পশ্চিম বাংলা যাচ্ছেন, ফ্লাইটে যাচ্ছেন, আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসীর মালা থেকে আমরা কি বলবো? ওরে, আর যে কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে নামিয়ে দিলে কি হবে? ও দেহটা সৎকার করার ব্যবস্থা হবে। কিন্তু আপনার কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে, তবে কি হবে বলুন তো? আপনার কণ্ঠে তুলসীর মালা না থাকে, তাহলে কি হবে? আপনাকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারে। কেন? দেহটার কোনো গতি হবে না। তবে তুলসীর মালা পরে যাদের আমিষ খাবার ইচ্ছা আছে, তাদের জন্য বলে রাখি, আপনারা আমিষ খান কিন্তু বেলের মালা পড়ুন। হরে কৃষ্ণ। আপনারা আমিষ খান কিন্তু বেলের মালা পড়ুন। কেন? বেলের মালা পরে কেউ যদি আমিষ খায়, তার কোনো অসুবিধা হয় না। বেলের মালা পরে কেউ যদি আমিষ খায়, তার কোনো অসুবিধা হয় না। যেমন বাচ্চা ছেলেরা প্রথমে সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর সিটে চাপে। বাচ্চা ছেলেরা প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর সিটে চাপে। ঠিক সেরকম তুলসীর মালা যারা নিতে পারছেন না, তাদের প্রথমে বেলের মালা নিয়ে অভ্যাস করুন। যখনই বেলের মালা নিতে থাকবেন, তখন আপনার মনে হবে যে তুলসীর মালা আমি কখন পড়ি। এই জন্য তুলসীর মালা নেবেন। আর তুলসীর মালা কি? তুলসীর মালা হলো মাস্টার। তুলসীর মালা হলো মাস্টার। কেন? আপনার গলায় তুলসীর মালা থাকবে, আপনি একটি খারাপ কাজ করতে যাবেন, তখন আপনার মনে হবে, আরে বাবা, পাছে লোকে কিছু বলে, আমার কণ্ঠে তুলসীর মালা আছে। এই জন্য পাছে লোকে কিছু বলে, সেই জন্য মাস্টার হলো তুলসীর মালা। আপনার তুলসীর মালা পড়বেন।
তবে হ্যাঁ, এইদিকে অনেকেই বলে তুলসীর মালা পড়লে বিজ্ঞান বলে বজ্রপাত হয় না। আমাকে একজন বলছে, প্রদীপ বাবু আপনি তো বলেন তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, কিন্তু আমাদের পাশের গ্রামে এক ব্যক্তি তুলসীর মালা মোটা মোটা 3টে পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে। আচ্ছা কেন পড়েছে বলতে পারবেন? আমি তখন তাকে একটাই উত্তর দিলাম যে গোয়ালার কাছ থেকে দুধ কিনতে গেলে, এইদিকে গোয়ালার কাছ থেকে দুধ কিনতে গেলে, হরে কৃষ্ণ, গোয়ালার কাছ থেকে দুধ কিনতে গেলে যদি দুধ 1 কেজির মধ্যে 700 গ্রাম জল থাকে, দুধে সর উঠবে? জোরে বলুন হ্যাঁ না না। 100 গ্রাম 1 কেজি দুধে যদি 800 গ্রাম জল থাকে, সর উঠবে? তাহলে আপনি তুলসীর মালা নিয়েছেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছেন, আপনার মাথায় বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথায়। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য আপনাদের যে যেখানে আছেন সুন্দরভাবে শুনে রাখুন, যে যেখানে আছেন একবারে মন দিয়ে শুনবেন। দ্রৌপদীর আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম কালকে আপনাদের যে কালিয়নাগ দমনের কথা একটু করব। আচ্ছা কালিয়নাগ সাপকে আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কালিয়নাগ সাপ যে আপনারা দেখেছেন, এ পূর্বজন্মে কে ছিল? এই যে সাপ কালিয়নাগ, এ পূর্বজন্মে কে ছিল? যার উপরে কৃষ্ণ নেচেছিল, তাহলে সে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল, তাছাড়া তার মাথার উপরে কৃষ্ণ নাচবে কেন? আসলে জেনে নিন, কালিয়নাগ সাপটা পূর্বজন্মে ছিল রাজা। তাহলে প্রশ্ন করবেন রাজা হয়ে সাপ হলো কেন? এদিকে মায়েরা, রাজা হয়ে সাপ হলো কেন? শাস্ত্র বলছে মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার আবার পশু কুলে জন্ম হবে, আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তার আবার মানুষ কুলে জন্ম হবে, আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে। হরি বল, হরি কেন বল। কেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে। এই জন্যে বলে দিই, আচ্ছা আপনারা বলবেন মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মাটা মারা যায়? জোরে বলবেন দেখি, কোনটা মারা যায়? একটু জোরে বলুন। দেহটা মারা যায়। কেন বলে রাখি, শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বুঝিয়ে দিই। যেমন আপনারা মায়েরা যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন, আমি যে কাপড় পরে কীর্তন করছি, দাদা ভাইরা যে কাপড়টা পরে কীর্তন শুনছে, ওই কাপড়টা যখন পুরনো হয়ে যাবে তখন কি করবে? একটা নতুন কাপড় ধারণ করবে। তাহলে সেরকম আমাদের শরীরে আত্মা যখন শরীরটা পুরনো হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, এই দেহ ত্যাগ করে নতুন দেহে যাবে। এইবার প্রশ্ন হবে মায়েরা, মানুষ মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে, কি করে বুঝবেন? এই জন্য কীর্তন শুনতে আসে, পাঠ কীর্তন শুনতে আসেন আপনারা। মানুষ মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে কি করে বুঝবেন? আজ আপনাদের বুঝিয়ে দিতে চাই। দেখুন, মানুষের শরীরে 9টা ছিদ্র থাকে। মানুষের শরীরে 9টা ছিদ্র থাকে। একটা একটা করে গুনবেন। কোনটা কোনটা? কানের 2টো ছিদ্র, জোরে বলুন হ্যাঁ না না। চোখের 2টো ছিদ্র, কটা হলো? 4টা। নাকের 2টো ছিদ্র, কটা হলো? 6টা। মুখের একটা ছিদ্র, কটা হলো? 7টা। নিচের দিকে উপস্থ আর পায়ু, এই 2টো নিয়ে হলো 9টা। এবার বলি, দেখবেন কোনো মানুষ যখন মারা যায় হাঁ করে মরে। যেমন কালকে একজন মারা গিয়েছিল, কালকে আমাদের একজন মারা গিয়েছিল, আবার বাঁচানো হয়েছে। লক্ষ্য করুন, মরে যায় তখন হাঁ করে মরে, তার মানে বুঝবেন তার মুখ দিয়ে প্রাণ বেরোলো। অনেকে মরে যায় তখন দেখবেন তাকিয়ে মরে, তাকিয়ে মনে হয় যে তাকাচ্ছে যেন, জানবেন তার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কান দিয়ে প্রাণ যায়, কানগুলো মোটা মোটা ফুলে যায়। আর অনেকে দেখবেন নাক দিয়ে প্রাণ যায়, দেখবেন নাকের ফুটোটা মোটা হয়ে যায়। এইবার লক্ষ্য করুন, যদি নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে প্রাণ বেরোয় তবে সে যাচ্ছে স্বর্গে। আর যদি নিচের দিকে 2টো ছিদ্র পায়ু এবং উপস্থ দিয়ে বেরোয়, যেমন দেখবেন অনেক লোক মরবার আগে প্রস্রাব করে দেয়, বিছানাতে পায়খানা করে দেয়। অনেক লোক মরবার আগে বিছানাতে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়।
জানবেন উনি নরকে যাচ্ছে। কেন কেন অনেকে দেখবেন মৃত্যুর সময় কেঁপে কেঁপে ওঠে, ভয় খেয়ে খেয়ে ওঠে, চমকে চমকে ওঠে। বাড়ির লোকে বলে কি হলো, চমকে উঠছো কেন? কে যেন আমাকে ভয় খাওয়াচ্ছে। তার মানে কি, যম রাজা ওকে ভয় খাওয়াচ্ছে। অনেক পাপ তুমি করেছো, এবার তোমাকে নিয়ে যাব। মায়েরা, মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি বই যদি কেউ পড়েন, তাহলে পরিষ্কার করে জানবেন মানুষ মারা গেলে স্বর্গে না স্বর্গে না নরকে যাবেন। প্রমাণ কি? যেমন দেখবেন আপনাদের বক্সনগরে বা পাশে যদি কেউ মারা যায়, কোনো মেয়ে বা কোনো ছেলে, আপনারা দেখতে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা দেখতে যাবেন না? এবার যখন দেখতে যাবেন সেই লোকটা যদি একবার বিভৎস মরে, মানে মুখটা বিকৃত হয়ে যায়, মায়েরা বলে না, ওরে বাবা রে, দেখে এলাম গো ভয়ঙ্কর মুখ, দেখে আমার 4 দিন ঘুম হয় নাই। জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনার মুখ বিকৃত হয়ে যায়, আপনার মুখ বিভৎস হয়ে যায়, তাহলে দেখবেন আপনি যাবেন নরকে। আর আপনার মৃত্যুর পরে লোকে দেখে মনে করবে, আহ যেন ঘুমাচ্ছে গো, মরে নাই। অনেকে মরে না, যেন ঘুমাচ্ছে গো, মরে নাই। ইনি যাবেন স্বর্গে। এই জন্যে আপনি, শাস্ত্র বলল, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ওই কালিয়ানাগ সাপটা কেন রাজা চন্দ্রধ্বজ সাপ হলো জেনে নিন। একবার রাজার পেটে প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না, চন্দ্রধ্বজের পেটের ব্যথা। একজন কবিরাজ বলল তোমার পেটের রোগ ভালো হবে। বলে কি করে? না, যে বাড়িতে তুমি বাস করছো রাজা, তোমার পেছন দিকে একটা পুকুর আছে, সেই পুকুরে সরোবরে একটা রাজহাঁস খেলা করছে। ওটাকে ধরে এনে তার পিত্তটাকে তুমি যদি খেতে পারো, তাহলে তোমার পেটের রোগ ভালো হবে। মায়েরা বলুন, পিত্ত তেতো হয় না মিষ্টি হয়? জোরে বলুন। পিত্ত কেমন হয়? তেতো। মাছের পিত্ত খেয়ে দেখবেন কি মিষ্টি। তাহলে পিত্ত কি হয়? তেতো হয়। বলছে রাজহাঁসের পিত্ত খেলে তোমার পেটের রোগ ভালো হবে। মায়েরা, যখনই রাজহাঁসটাকে হত্যা করতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, আমি একটা উপায়ের কথা বলি। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরে একটা গাছের ওপরে এক সাধু বাবা মুনি বসে আছে, তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, সেই মুনির কাছে গেল, মুনি তোমার চরণটা দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজার রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। মুনি তোমার ডান পাটার বাঁ পাটা দাও, পুঁজার রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল রাজা চন্দ্রধ্বজ। কি করেছিল? ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। তার 2 জন স্ত্রী ছিল মা, তারা সতী নারী। স্বামী বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না, আমাকে দাও আমাকে দাও। 2 জন স্ত্রী মিলে সেই জল পান করলো। তখন সেই মুনি ছুটে এসে বলল, রাজা, এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধলকে অপমান করলে, অভিশাপ দিলাম। তুমি যদি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, ওই যে তুমি হবে কালিয়ানাগ, তুমি সাপ রূপে জন্ম নেবে। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বললে, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপ কোলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে আমার জায়গা। সাধুগুরু মুনি ঋষির আশীর্বাদ নিতে হয় গো। সেই মুনি বলে উঠলো, যেহেতু তুমি আমার চরণ ধোয়া জল মাথায় এনেছো, তুমি যে কালিয়ানাগ সাপ হবে, একদিন তোমার মাথায় কৃষ্ণ নৃত্য করবে। ওই জন্য সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল মা, সে ছিল কালিয়ানাগ, পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। আচ্ছা, তার আগে বলি আপনাদেরকে, কালিয়ানাগের কজন স্ত্রী ছিল রাজা চন্দ্রধ্বজ? জোরে বলুন, কজন স্ত্রী? রাজার কজন স্ত্রী ছিল? জোরে বলবেন। 2 জন। আচ্ছা, 2 জন স্ত্রী ছিল, এরা সতী নারী ছিল। মায়েরা বলতে পারবেন সতী নারীর কটা পতি? জোরে বলুন, সতী নারীর কটা পতি? কটা? এরা বলছে 5টা, আপনারা কটা বলছেন? সতী নারীর কটা পতি? এখানে মায়ের 1টা দেখাচ্ছে, কেউ 2টো দেখাচ্ছে, কেউ 3টে দেখাচ্ছে। আচ্ছা বলুন তো, দ্রৌপদীর কটা পতি ছিল? কেন 5টা পতি হলো জেনে নিন। কেন 5টা পতি হলো? দ্রৌপদী কুমারী অবস্থায় বিয়ে করে নাই। যখন বিয়ে করে নাই, শিব পুজো করছিল। এই যে দেখান, শিব পুজো করছিল। শিব সন্তুষ্ট হয়ে বলল, দ্রৌপদী তুমি কি চাও? আমি ভালো স্বামী চাই। বলো তুমি কেমন স্বামী চাও?
আমার স্বামী যেন হয়, আমার স্বামী যেন হয় ধর্মপ্রাণ, আমার স্বামী যেন হয় বলবান, আমার স্বামী যেন হয় ধনুর্ধর, আমার স্বামী যেন হয় গণক, আমার স্বামী যেন হয় ভাতৃভক্তি। কবার বললো? জোরে বলুন, কবার বললো? কবার বললো? যে ঘুমাচ্ছে সে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কবার বললো? কবার বললো? 5 বার। প্রথমে কি বললো? আমার স্বামী যেন ধর্মপ্রাণ হয়। কে হয়েছিল? মহারাজ যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির। আমার স্বামী যেন হয় বলবান। কে হয়েছিল? জোরে বলুন, ভীম। আমার স্বামী যেন হয় ধনুর্ধর। কে হয়েছিল? আসলে তা লয়, যখনই দেখবেন দানের কথা বলবে না তখন 2-4 জন লোক উঠে। আমার ভাইগুলো যখন দান দিতে গেল না তখন 2-4 জন খালি ইচির পিচির করছিল। কেন বলুন তো? কতক্ষণে যাওয়া যায়। কিন্তু যারা দিল না তারা আবার ফাঁকে এসে বসছে, এই ফাঁকে পালায় দান শেষ হোক আবার বসবো। না না, আবার কিন্তু আসরটা পরিপূর্ণ হয়ে গেল, যেমনকার তেমন হয়ে গেল। কেন? মাঝে মাঝে তো একবার উঠবার দরকার হয় নাকি? এই জন্য উঠতে হয়। ঠান্ডার দিনে বাবাদের অসুবিধা হয়। যেরকম রাধা রানী কি। আচ্ছা, আমার স্বামী যেন হয় জ্যোতিষ গণক। কে হয়েছিল? নকুল। আমার স্বামী ধনুর্ধর। কে হয়েছিল? অর্জুন। আমার স্বামীর যেন ভাতৃভক্ত থাকে, সহদেবের ভাতৃভক্তি ছিল। আচ্ছা বলি এবার, সতী নারীর কথা যখন বললাম, সতী নারীর 5টা পতি কে কে? মায়েরা জেনে নিন। সীতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের শাখা কার থেকে তৈরি? শঙ্খচূড়, শঙ্খচূড়, শঙ্খচূড় দৈত্যের থেকে তৈরি, ওটা একটা পতি। আর একটা পতিকে জেনে নিন, হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো। আর একটা পতিকে নিজপতি, আর একটাকে পরমপতি গোবিন্দ। আচ্ছা মায়েরা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, 95% বাদ। আপনার সকালবেলায় কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। কেউ নেই। এই দেখুন, এই দেখুন, আপনার যা ডবল এসছে না ওপাশ থেকে তাকাচ্ছে, আমাদেরটা হাত তুলেছে। আবার এখানে কোনো মেয়ে ভাবছে পেছন দিকে তাকাচ্ছে, আমাদের পাড়া থেকে যে এসছে সে তুলেছে কিনা দেখি, তারপর তুলবে। মায়েরা, সকালবেলায় স্বামীকে প্রণাম করতে হয়। আমি গত 10 দিন আগে একটা আসরে গাইছিলাম, একটা মেয়েকে বললাম স্বামীকে প্রণাম করতে হয়। ও সামনে এসে বলল, দাদা প্রণাম করবো না। বলে কেন? আমার স্বামী আমার বাবার কান মুলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করব। ও ঠিক বলে নেই। তবে একটা কথা বলি, কালকে আজ কীর্তন শুনে কালকে সকালে সব স্বামীকে প্রণাম করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কালকে প্রণাম। আসলে বলে দিই, আমি কিন্তু কথাগুলো নারকেলের মতো বলবো, ভেতরে তত্ত্ব আছে। নারকেল দেখতে শক্ত, ভেতরে কি আছে? শ্বাস জল। বলে রাখি, একটা একটা উত্তর দেবেন। আপনার স্বামী আপনার কে হয়? গুরু। জোরে বলুন গুরু। হ্যাঁ না না, জোরে বলুন গুরু। দাঁড়ান, এরা হ্যাঁ বলুন। আপনার স্বামী আপনার গুরু হয়? 2-4 জন বলছে ওটা বলা যাবে না। আর দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, পতি দেবতা। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় না? বাবা হয় না, বাবা হয় না। যারা আমার কীর্তন শুনেছে তারা কিন্তু মাথা নাড়ছে হয়। আপনার স্বামী আপনার ভাই হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। কোন দিন বলেছিল? নিমাই যখন সন্ন্যাস নিচ্ছে, প্রিয়াকে বলল তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। কি করে? তখন আপনাদের একটা সুযোগ করে দিয়ে যায়। আপনারা কারা কারা ভগবানকে দেখতে চান? আমি প্রদীপ পাল এখানে দাঁড়িয়ে কথা দিলাম, ভগবান দেখাবো। যারা যারা ভগবান দেখবেন হাত তুলুন। ভগবানকে দেখতে তুলুন। কে না চায়? দাঁড়ান দাঁড়ান, নামান। আচ্ছা আমি যে বললাম, একটু পরিষ্কার করো, সাউন্ডটা পরিষ্কার হচ্ছে? আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, অমনি হাত তুলে দিলেন। আচ্ছা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে, তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপ বাবু হাতটা তোলালেন কেন? যুক্তি দেখাবো, ভগবান দেখাবো তবে ছাড়বো। হাতটা তোলালেন কেন? ভগবান দেখাবেন বলে দেখাবো। একটা কাজ আপনাকে করতে হবে, তবে ভগবান দেখবেন। আপনার ছেলে সারা বছর পড়াশোনা করে না, ফাঁকি দিল, একদিন হাত তুলে ভগবান দেখতে পাবে না? একদিন পড়াশোনা করে ফার্স্ট হবে। আপনি আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো, ভগবান পাবেন? আরে বাবা কিছু করতে হবে তো। তবে একটা কাজ করলে কাল ভগবান দেখতে পাবেন। বলবো কি কাজ করলে?
কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। কারা পারবেন? মনে মনে ভাবছে এই যে পাঠ শুনতে এসছি, তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববো। না না, আমি সেই জলের কথা বলি নাই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সে নিতাই গৌর। এইবার বলি, ভগবানের মোবাইল নাম্বার বলে দিয়ে যাই, আপনার লোড করুন নাম্বারগুলো, কাজে লেগে যাবে। আপনার যাদের মোবাইল আছে লোড করুন, নাম্বার বলে দেবো। ভগবানের মোবাইল নাম্বার হলো 03-1632। তত্ত্ব আছে কিন্তু 03-1632। শূন্য মানে কি? চিন্তা শূন্য মনে, তিনবার সকাল দুপুর সন্ধে, 03-1632। 16 নাম 32 অক্ষর হরিনাম যে ভজনে করতে পারবে ভগবানের সঙ্গে কথা সেই বলবে। না না, আপনারা বলবেন নাম্বারটা ভালো হলো না, এটা নাম্বার হলো, ওটা এসটিডি নাম্বার হলো। এবার মোবাইল নাম্বারটা বলে দিয়ে একবারে পার্সোনাল নাম্বার 12-335 18,335। সংখ্যা দেখুন তো 10টা হচ্ছে কিনা। 12 দুটো সংখ্যা, 18 চারটে হলো, 1000-এ 3টে শূন্য 7টা হলো, 335 কটা হলো? 10টা হলো। আবার গুনে নিন, 12-18,335 ভগবানের মোবাইল নাম্বার। তার মানে কি? শ্রীমদ্ ভাগবত গীতা 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন ভগবানের সঙ্গে কথা বলবেন। এই যে আপনারা ভাগবতীয় কথা শুনতে এসছেন, ভাগবত মানে কি? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ। ভ মানে ভক্তি, গ মানে জ্ঞান, ব মানে বৈরাগ্য আর ত মানে ত্যাগ। ভাগবত মানে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আর ত্যাগ। আসুন সবাই মিলে, রামকৃষ্ণদেব বলেছে, হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। দেখি তারপর করা যায় সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে। অনুকূল ঠাকুরজি বলেছেন ঝাঁটা 3 জায়গায় রাখতে নাই। অনেকে ঝাঁটা নিয়ে মন্তব্য করে, কিন্তু এগুলো তো মহাপুরুষের কথা। ঝাঁটা 3 জায়গায় রাখতে নাই। কোথায় কোথায়? মন্দিরের ভেতরে ঝাঁটা রাখতে নাই, মন্দিরের ভেতরে ঝাঁটা রাখবেন না। আর কোথায় রাখবেন না? রান্নাঘর, রান্নাঘরে ঝাঁটা রাখবেন না। কেন বলুন তো? রান্নাঘরটা হলো কার ঘর? অন্নপূর্ণার মন্দির, ওখানে ঝাঁটা রাখতে নাই। আর যে বাড়িতে স্বামী স্ত্রী শুয়ে থাকে ওখানে ঝাঁটা রাখতে নাই। রাখলে কি হয়? জেনে বলুন, রাখলে কি হয়? এটা কি বলুন তো? রাখলে ঝগড়া হয়। এবার লক্ষ্য করুন রামকৃষ্ণদেব কি বলেছে, হাতে করো কাম আর মুখে বলো হরি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হাতে করো কাম আর মুখে বলো হরি। এখন লক্ষ্য করুন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। আপনারা ঢেকি দেখেছেন? জোরে বলুন, ঢেকি দেখেছেন? আচ্ছা বলুন তো মায়েরা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। ওই যখন একজন বলছে যে পা দেয় তার টেনশন বেশি, তাহলে আস্তে, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। লক্ষ্য করুন, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয় সে মনে মনে ভাবে যদি ভেতরে ভেতরে ঝগড়া থাকে ও জোরে জোরে যায়, তোর যা হবে, তোর যা হবে, ও জোরে জোরে দেয়। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করায়, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে, একদিকে একজন খরিদ্দার আসে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5, কালকের 5। বাইরের প্রচার মাইক বন্ধ করুন কীর্তন চলাকালীন। লক্ষ্য করুন কি বলছে, 5 টাকা। আমার বাবা ডাক্তারবাবু ছিলেন, তিনি বললেন, প্রদীপ আমি তত্ত্ব বুঝি না, তবে এটা বুঝি, বাচ্চা ছেলে যখন তেতো ওষুধ খেতে চায় না তখন মিষ্টি খাওয়াতে হয়। দেখুন আপনারা লক্ষ্য করুন, জায়গা ফাঁকা আছে 2-4টা, কিন্তু তবু অজস্র ভক্ত, তাকিয়ে দেখুন অজস্র ভক্ত দাঁড়িয়ে আছে। আপনার কীর্তন দাঁড়িয়ে শুনবেন কেন? ভক্তি ভরে বসে শুনবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা বাবার কথা অনুযায়ী বলছে, কীর্তন করবি কিন্তু তত্ত্ব বলবি, কিন্তু বাস্তব মেশাবি। বলে কীরকম? এদিকে এদিকে কি করবেন? দেখবেন বাচ্চা ছেলে, ছোট ছোট মেয়ে যারা বিয়ে হয়, যাদের বাচ্চা হয়, দেখবেন সারাদিন কাজকর্ম করে বউগুলো, আর রাত্রিবেলায় বাচ্চা খুব জ্বালায়, সবাই বাড়ির ঘুমোয়, মা একদিকে খেটে খেটে মরে, রাত্রিবেলা বা বাচ্চাকে নিয়ে মরে। বাচ্চা তখন কি করে? এদিকে দেখান, বাচ্চা ছেলেকে করে নিয়ে মা কি বলে? এই গানটা গায়। কি গায়? ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো। এর মধ্যে তত্ত্ব দেবো, কিন্তু এর মধ্যে তত্ত্ব দেবো। যাদের দেখবেন ঠাকুমা আছেন, যারা মা হয়েছেন, ছোট ছোট বাচ্চা যাদের করে থাকে,
আপনারা এই গানটা করবেন, আপনারা হবে, আপনার বাচ্চারা হবে। কিরকম? ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জোরলো, পাড়া জোরালো, বর্গি এলো দেশি। বর্গি এলো দেশে। আপনার এই গানটা গান তো? দেখুন আমাদের দিকে, ছেলে ঘুমলো, ঘুম নাই, পাড়া জুড়লো, দেখেছিস কেমন টুকটুক করে তাকাচ্ছে না করে গেনি, সারাদিন এর কোলে ওর কোলে নিয়ে দিন রাত্রিবেলা আমাকে জাগাচ্ছে। ছেলে ঘুমলো না বাবা, মারে না মারে না মারে না, এটা করে আমাদের। আপনার সেটা করবেন না, কোলে নেবেন, ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে। দেশে। বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দেব কিসে কিসে। আপনারা মন্দিরে প্রণাম করছেন, সবাইকে দেখতে পাচ্ছি, ভুল করছেন আপনারা। আপনারা বৈষ্ণবকে প্রণাম করছেন, ভুল করছেন। আপনারা নিজেরা প্রণাম করছেন, প্রণামের দিকে তাকাচ্ছেন, আপনারা ভুল করছেন। আমি 3 দিন ধরে বহু প্রণাম দেখলাম, কিন্তু কিছু কিছু ভক্তের প্রণাম সঠিক দেখলাম, যারা আমাদের কীর্তন শুনে। আপনাদের বলে দিয়ে যায়, মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম কোনোদিন করতে পাবেন না। আপনারা উপর হয়ে প্রণাম কোনোদিন করতে পাবেন না। কেন বলুন তো? বলে দিই, ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবায় লাগিয়েছিল। সেই বক্ষ যুগল আপনার মাতৃবৃন্দ, আপনারা মা, আপনাদের বক্ষ যুগল মাটিতে ঠিকবে না। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। তার মানে কি? হ্যাঁ, হাঁটু গেড়ে আপনারা প্রণাম করবেন। অনেক মাদেরকে দেখছি দিব্যি লম্বা হয়ে প্রণাম করছে। আমি ওই জন্য ভাবলাম আমি আসরে যাই, তারপর বুঝিয়ে দেবো। আপনারা কোনোদিন উপর হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। কারা করবে? বাবারা করবে, বাচ্চারা করবে, ছেলেরা পুরুষ করবে। কেন? বলে দিই, সাষ্টাঙ্গ মানে কি? 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? 2টো হাতের তালু, আর ললাট 3, নাসিকা 4, বক্ষস্থল 5, নিম্নাঙ্গ 6। এই 6টি অঙ্গ মাটিতে ঠিকবে, সাষ্টাঙ্গে প্রণাম। কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন, নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরে প্রণাম করবেন, নারায়ণের কাছে প্রণাম করবেন, সবসময় বাঁ দিকে রেখে করবেন। দেবদেবীকে প্রণাম করবেন, অনুকূল ঠাকুরকে প্রণাম করবেন, রাম ঠাকুরকে প্রণাম করবেন, যে কোনো মহাপুরুষ রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করবেন, আপনি বিবেকানন্দকে প্রণাম করবেন, আপনি সোজা প্রণাম করবেন। কিন্তু কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ তাকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। যেমন ধরুন এটা কৃষ্ণের মন্দির, এই দিকটা, তাহলে আপনাকে প্রণামটা নিজের বাঁ দিকে রেখে করতে হবে, সোজা করবেন না। কাল থেকে রাধা গোবিন্দের মন্দিরে কেউ যদি সোজা প্রণাম করে দিয়েছেন, আপনি ভুল করবেন। আপনি যে প্রণাম গেলেন কিছু পাবার জন্যে, আপনি পাবেন না, উল্টে আপনার ফল উল্টো হয়ে যাবে। এই জন্য মন্দিরে, কৃষ্ণের মন্দিরে যখনই প্রণাম করবেন, রাধার মন্দিরে, যারা আমাকে দেখেছেন আজকে আরতির সময়, সবাই লক্ষ্য করবেন আমার প্রণামটা আমি সবসময় বাঁ দিকে রেখে করেছি। মা কালী, মা মনসা, মা দুর্গা, দেবদেবীকে প্রণাম করবেন সবসময় নিজেকে ডান দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। কিন্তু প্রণামটা নিয়ম আছে। আপনার সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। আপনার ডান হাত ওনার ডান পায়ে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে। একবার তাকিয়ে দেখুন তো, আমি যে দাঁড়িয়ে আছি, আমি যে দাঁড়িয়ে আছি, তা লক্ষ্য করুন। আমাকে যদি কেউ প্রণাম করে, তাহলে আপনি যখন প্রণাম করবেন, তখন দেখবেন আপনার ডান হাতটা আমার বাঁ হাতে, আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়বে। ওই জন্য প্রণামের নিয়ম হচ্ছে, সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে বাঁ হাতটা নিচের দিকে, ডান হাতটা ওপরের দিকে। সবাই প্র্যাকটিক্যাল করে নিন, আজকে কাল থেকে আরম্ভ করবেন। সাধুগুরু, আমি কিন্তু আজকে দেখতে পাবো আমাকে কেউ প্রণাম করতে এলে বা কোনো বৈষ্ণবকে প্রণাম করলে, আপনাদের প্রণাম যেন এরকম হয়, দেবদেবীকে নয়, বাবা মা সাধুগুরু বৈষ্ণবকে। বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, তাহলে লক্ষ্য করবেন আপনার বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে, ডান হাতটা ডান পায়ে পড়বে। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে না তোরা বোকা। বলে কেন? উল্টো প্রণাম করছিস। তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি, ভগবান উল্টে দিয়ে বসে আছি। আচ্ছা বলে দি মায়েরা, পায়ে কেন প্রণাম করবেন? মাথায় করলেন না কেন? পায়ে কেন করবেন? শাস্ত্র বলছে আমাদের শরীরে 4টে জাতি আছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আমাদের এখান থেকে এটা ব্রাহ্মণ। কেন? ব্রাহ্মণ মন্ত্র পড়ে, ওই জন্য এটা হচ্ছে ব্রাহ্মণ, মুখটা ব্রাহ্মণ। ক্ষত্রিয় কোনটা? হাতটা। কেন? হাতের সামনে লাঠি না থাকলে যুদ্ধ বিগ্রহ করতে তোকে দেখে নেব, তার মানে হাতটা হলো ক্ষত্রিয়। আর বৈশ্য মানে কি? এর কাজ ব্যবসা বাণিজ্য করা, মাল তোলা, মাল ফেলা। সকালবেলায় মাল তুললেন, দুপুরবেলায় খালি।
সন্ধ্যাবেলায় মাল তুললেন, সকালবেলায় খালি। কিছু বুঝলেন না? হা হা করে দিলেন। কিছু বুঝলেন? সকালবেলায় মাল তুললেন, বিকালবেলায় খালি। বিকালবেলায় মাল তুললেন, সকালবেলায় খালি। বৈশ্যের কাজ কি? মাল তোলার মাল ফেলা। আর শূদ্রের কাজ কি? পা হাঁটু। হাঁটু কি করছে? এই চল, চলবে, বস, বসবে, ওঠ, উঠবে। এটা হচ্ছে শূদ্র। তাহলে এখন প্রশ্ন হবে আপনাদের কাছে মায়েরা, এ যদি শূদ্র হয়, এটা যদি মাথায় হয়, মাথা যদি ব্রাহ্মণ হয়, তাহলে আপনার মাথায় প্রণাম না করে পায়ে কেন করেন? এই তত্ত্ব জানতে হবে, পায়ে কেন করেন। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা যখন মায়ের পেটে থাকে 7 মাস বয়সে কৃষ্ণ দেখা দেয় গর্ভের মধ্যে, ওই জন্য আপনার সাধ খাওয়াতে যান। জোরে বলুন হ্যাঁ না না? তবে আপনারা যেভাবে আজকে এটা সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3? হ্যাঁ বলুন, না 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 বলুন। 3টে পর্যন্ত। 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলছি। আর কখন পেরিয়ে চলে গেছি। এইদিকে মায়েরা তাহলে বলুন, বাচ্চা যখন পেটে থাকে, আচ্ছা বলুন তো ভগবান কৃষ্ণ গর্ভের মধ্যে দেখা দেয়, বলুন মাথাটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? জোরে বলুন। মাথা নিচের দিকে, পা উপর দিকে। কৃষ্ণ যদি বসে তাহলে কোন জায়গায় বসবে? মাথাতে না পায়ে? জোরে বলুন। পায়ে বসবে। আচ্ছা কৃষ্ণের বসার জায়গাটার নাম কি? পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল। বাচ্চা কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন হয়? জোরে বলুন। লাল। ভগবান পায়ে বসে পদ্মাসনে, এই জন্য সবাই মিলে আমরা পায়েতেই প্রণামী করে থাকি। জোরে জোরে মায়েরা। আচ্ছা আচ্ছা এবার বলুন।